শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আগের থেকে একটু ভালো আছি। আর এই দেখো আমার নাকের এখানে, বুঝতে পারছো তোমরা? ভালো আছি। আর এই দেখো এই পোর্শনটাতে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছি, তো সেই জন্য কাল শীত এখানটায় পড়ে গেছে, ফুলেও গেছে। ব্যথা ছিল প্রচণ্ড, যেহেতু ব্যথার ওষুধ দিয়েছে সেই কারণে ব্যথাটা এখন একটু কম আছে। আর গায়ে হাত পায়ে না অল্প অল্প কিন্তু আমার ব্যথা আছেই। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সামনে চলে আসলাম। সকাল বাজে এখন 7টা 5। তো ব্লগটা একটু একটু করে শুরু করি। খুব ভারী কাজ কেন, মানে আমি কাজ তোমাদেরকে দেখাবোই না, অল্পের উপরে যেগুলো দেখানো যায় আমি সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা আমার সাথেই থাকো। শরীরটা খারাপ, মা তো আছে, মা করবে বাদবাকি কাজগুলো। আর ভারী কাজ আমি দুদিন দেখাবো না, পরে আবার দেখাবো তোমাদের সাথে। যেগুলো যেরকম ভেবেছিলাম সেগুলো আর হলো না। তো এখন ভারী কাজ আপাতত দুদিন দেখাচ্ছি না, তারপরে মানে একটু সুস্থ হয়ে যায় তারপরে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজ হচ্ছে চৌথ সংক্রান্তি। তো বন্ধুরা আমার সাথেই থাকো, কি করছি সারাদিন সবটাই তোমাদের সাথে মোটামুটি আমি চেষ্টা করবো, মানে যতদূর পারি শেয়ার করার। তো চলো উঠি এবার, বিছানা থেকে নাবি, নেবে কি কাজকর্ম করছি সেগুলোই দেখাবো। কাল যে দুর্ঘটনাটা ঘটলো সেটা দেখো, আমরা তো আগাম কেউ বুঝতে পারি না। আর ওখানে যে টালিটা দেওয়া আছে না, ওই টালিটা কিন্তু ফ্লোর টালি, মানে যে হয় না গেটের সামনে থাকে যেরকম টালি, সেগুলো নর্মালি ঘরে থাকার টালি কিন্তু নয়। তারপরেও ধরো দুর্ঘটনাটা ঘটেছে যেহেতু জল পড়েছে। আর চপ্পল কিন্তু আমি পরে তখন ছিলাম না, মানে কী হয়েছে, চপ্পল পরে আগে আমি ধুয়েছি, একটু দেখবে তোমরা ভিডিও মানে ফুটেজে, যে আমি চপ্পল পরেই কাজটা করছিলাম, কিন্তু চপ্পলটা খুলে আমি ঘরে এসেছিলাম আর এক বালতি জল নিতে। যেই চপ্পলটা পরতে যাব ওই মুহূর্তেই কিন্তু ঘটনাটা ঘটে গেছে। আর সিসি ক্যামেরাতে তোমরা দেখতে পেয়েছো মানে অনেকটা দূর থেকে, আমি না ভিডিওটা মানে ভিডিও ফুটেজটা যে ঠিকঠাক নিতে পারিনি, তাই অনেক দূর থেকে মানে দেখা গেছে। আর আমি যে ক্যামেরা অন করে কাজ করছিলাম সেই মুহূর্তে ক্যামেরা কিন্তু আমার অফ করা ছিল, মানে আমি ভেবেছি ওই আর এক বালতি জল নিয়ে গিয়ে আমি ওই নিচে জুতোটা পরে গিয়ে ভিডিওটা অন করব। আর তার আগেই কিন্তু দুর্ঘটনাটা ঘটে গেছে। আর তারপর তোমরা দেখলে যখন আমি পড়ে গেলাম তখন কিন্তু কয়েক সেকেন্ড আমি ওখানে থমকে গিয়েছিলাম, মানে শুয়েই ছিলাম। তারপরে উঠে গিয়ে বালতি নিলাম, তার সাথে আমার ক্যামেরা স্ট্যান্ড বাইরে ছিল, তো ওটাকেও আমি নিয়ে তারপরে ঘরে আসলাম। আর ঘরে এসে ওই রকম বিভৎস দেখলাম, প্রথমে একটু মুছে নিয়েছিলাম একটা কাপড় দিয়ে, তারপরে দেখছি আবারও বেরোচ্ছে, তখন আমার মাথাতে এসে যে একটুখানি আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই। তো ওটাই তোমাদেরকে দেখালাম। আর প্রথম ফোন মাকে করলাম, তো মা প্রথমে জানো তো ফোনটা ধরছিল না, মানে মায়ের কাছে ফোনটা যাচ্ছিলই না কিছুতে। অনেকবার ট্রাই করার পর মায়ের কাছে গেছে ফোনটা। হাজব্যান্ডকে কিন্তু প্রথমে আমি ফোন একদমই করিনি, কারণ ও আবার না ভয় পেয়ে যাবে, একা থাকবে, মানে দুশ্চিন্তা করবে। তো সেই জন্য ওকে করিনি, ওকে আমি অনেক পরে ফোন করেছি। আর ও জানো তো, যখন আমি মানে ওই যে দুয়ারের সামনে ধুতে যাব সেই মুহূর্তে না ও আগেই ফোন করেছিল আমাকে, কি করছো? তখন আমি বললাম যে এই তো আমি এখন ওই বাইরে মানে গেটের সামনেটা ধুতে যাব। তো আর বলিনি, বললে আমাকে ভীষণই বকাবকি করবে, ধোয়াধুয়ি আমি করি, ও কিন্তু একদমই পছন্দ করে না। যাই হোক দুর্ঘটনাটা ঘটে গেছে, আমি তো আর নিজে ইচ্ছে করে চাইনি। তবে আমার হাজব্যান্ড কিন্তু খুব আমাকে বলেছে, একদম তুমি ওখানে ধোবে না, কোনো ধোয়ার দরকার নেই, ওই হেনা আসবে যা ধোবে ধোবে, কিচ্ছু করার তোমার দরকার নেই, ওখানে যাওয়ারই আর দরকার নেই। তো বন্ধুরা আমি ভেবেছি যে আমি আর সত্যি সত্যি ওখানটাতে মানে আমি একদমই যেভাবে ধোয়া তোমাদের সাথে শেয়ার করি ওটার আমি কোনো দিনই করবো না। শুধু এক মগ জল আমি দূর থেকেই ঢেলে দেবো, যেরকম ঘরের দূরের মধ্যে দিকেই ঢেলে দেবো, আর নাহলে এরকম ঝাড়ু আমি লাগিয়ে দেবো, তাতে যা পরিষ্কার হয় হবে আর না হয় না হবে। কারণ জীবন আগে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো, যদি ক্যালসিয়ামের কোনো রকম ঘাটতি থাকতো না তাহলে কিন্তু কোমর হাত পা একদম সাথে সাথে কিছু হয়ে যেত। আর ভারী শরীর দাপাস করে পড়েছি, তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা পরের দিনকে, যে কীভাবে মানে কোন জায়গাটায় আমার নাকের ওখানটাতে লেগেছে, হাতেও লেগেছে, আর কোনখানে সিঁড়ির পজিশনটা আমি সেটা তোমাদেরকে দেখাবো। যাই হোক তোমাদের অনেক ভালোবাসা, তোমরা প্রত্যেকে আমাকে এত ভালোবাসো বন্ধুরা, আমি বিশ্বাস করো আমি অসুস্থ হলেও কিন্তু তোমাদের এই যে এত ভালোবাসাতে আমি সত্যি সত্যি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ বোধও করছি। আর ঈশ্বরের অশেষ কৃপাতে আমি কিন্তু এখন অনেকটাই ভালো আছি, আমার কথার আওয়াজেই বুঝতে পারছো। তবে যে কালশিটে ভাব রয়েছে এটা তো একটু টাইম লাগবে। আর বরফ দিতে বলেছিল আমাকে স্বর্ণালী, বরফ আমি বেশি দিতে পারি না, আমার ঠান্ডার ভীষণ ধাঁচ। তো আমি মানে একটুখানি দিয়েছিলাম, কিন্তু হাতে যে সমস্ত জায়গাতে আমি ব্যথা পেয়েছি সেখানটাতে একটু বেশি দিয়েছিলাম, নাকে দিতে পারছি না, কারণ হচ্ছে একদম ডাইরেক্ট ঠান্ডাটা আমার লেগে যাচ্ছে।
তবে ডক্টর মেডিসিন দিয়েছে, অনেক রকম টেস্টও আমাকে দিয়েছে। 2-1 দিনের মধ্যে যদি ওর বাবা আসে তো আমি ভেবেছি ওই টেস্টগুলিও কিন্তু আমি করিয়ে নেব। আমার মেন সমস্যা কী বলো তো, আমার হচ্ছে প্রচুর হাই প্রেশার। তো সেই জন্য জানো তো মেডিসিন দিয়েছে, মানে প্রেশারের ওষুধ আমাকে পাল্টে দিয়েছে। আর ঘুম কম হয়, তোমাদেরকে বলেছি যে আমি ইদানিং কিন্তু অনেকটা ঘুম কমে গেছে, তার জন্য না আমাকে কিছু ওষুধ দিয়েছে। আর সেটা খেয়ে কী হচ্ছে বলো তো, আমার প্রচুর ঘুম আসছে, মানে ঘুমের থেকেও বেশি হয়ে গেছে এনার্জিলেস। মনে হচ্ছে আমি সারাক্ষণ শুয়ে থাকি, চোখটা বন্ধ করে থাকি, এরকমই কিন্তু আমার মনে হচ্ছে। যাই হোক, এই সমস্যাগুলো এখন আমার দেখা দিচ্ছে। তবে এই যে ঘুমের মানে যে মেডিসিনটা, এটা আমি খুব একটা বেশি দিন খাবো না, আর 1 দিন কি 2 দিন আমি খাবো, না হলে কিন্তু আমার কিছুই করতে ভালো লাগবে না, উঠে বসতেও কিন্তু আমার একদমই ভালো লাগছে না, মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না, যেটুকুনি করছে আমি ঠেলে গুটিয়ে কিন্তু করছি। তবে ভারী কোনো কাজ কিন্তু আমি একদমই করছি না। ওই ড্রেসিং টেবিলটা একটু মুছলাম, কেন বলো তো, প্রচুর ধুলো রয়েছে, তো হালকা করে একটু মুছে নিলাম। আর এই টেবিলটা তো জানো এত নোংরা হয়ে থাকে না, এটার মধ্যে খেতে আমার একদম ভালো লাগে না। তো ভাবলাম যে একটুখানি আমি মুছে দিই। আর তোমরা সবাই বলছো যে একটু রেস্ট নাও রেস্ট নাও, বন্ধুরা আমি একটু রেস্ট নিচ্ছি। মা যেহেতু রান্নাবান্না মোটামুটি করছে কাজগুলো সমস্ত, তো আমি তো রেস্ট নিচ্ছি, কিন্তু ভালো লাগছে না, কি বলো তো, কী যেন বসে থাকতে একদমই ইচ্ছে করছে না, মনে হচ্ছে না তোমাদের সামনে একটু আসি, অন্তত তোমরা আমাকে একটুখানি দেখলে বুঝতে পারবে যে আমি কেমন আছি, আগের থেকে ভালো না মন্দ, তোমরা আমার জন্য চিন্তা করো। আর সত্যি তোমাদের এত গুড উইশেস যে আমি ওখানেই যেন ভালো হয়ে গেছি। আর ঈশ্বরের কৃপা তো আছেই, কথাতেই বলে যার কেউ নেই তার কিন্তু ভগবান আছে। তো আর একবার প্রমাণ হলো যে সত্যিই ভগবান আছেই আছে। রাত পোয়ালেই পয়লা বৈশাখ, তো খুব ইচ্ছে ছিল যে সমস্ত জিনিসগুলো কিনেছি সুন্দর করে একটুখানি ঘরগুলো সাজাবো, তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো বন্ধুরা, ভালোই লাগছে না, এনার্জি পাচ্ছি না সেগুলো করতে। তো সেই জন্য জানি না কালকে করতে পারবো কি না, কারণ কাল যতটা শরীর খারাপ ছিল তার থেকে আজকে মনে হচ্ছে বলতো এনার্জিলেস, শরীরটা খারাপ নয়, ওই মনে হচ্ছে ঘুমের যে মেডিসিন বা ওই কিছু কারণে আমার এরকমটা হচ্ছে। আর বন্ধুরা তোমাদেরকে তো আমি দেখাইনি, মেয়েকে যে পার্সেল পাঠানো আমার হয়ে গেছে, এবং মেয়েকে যেগুলো যেগুলো পাঠিয়েছি, মেয়ের যা যা বলেছিল সেগুলোই পাঠিয়েছি। আর মেয়ের ভীষণ পছন্দও হয়েছে ওই বেডশিটটা। মেয়ে বললো কাল পয়লা বৈশাখ মামা ওটা কিন্তু পাতবো। তা বললাম পাতিস, আর একটা নতুন জামা প্যান্ট কিন্তু পরিস। বললো আচ্ছা, ওখান থেকে একটা নতুন জামা কাপড়ও পরবো। তবে জানো তো ওদের তো ছুটি নেই, ওদের কিন্তু কলেজ আছে। মেয়ে বললো কলেজে 1 পিরিয়ড কি 2 পিরিয়ড করবো, করে তারপরে আমরা বন্ধুরা মিলে লাঞ্চ করতে যাব কোথায়, একটা বাঙালি হোটেল আছে সেইখানটাতে। ওর খুব ইচ্ছে, তোমাদেরকে বলেছে যে মাটন খাবো, তো মাটন ভাত নাকি ওখানে পাওয়া যায়, তো ওখানে গিয়ে খাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করিস। আর ওদিকে ওর বাবা তো একটা বারমুডা কিনে নিয়ে গেছে, আর আমি যা কিনেছি সেগুলো তো দিতে পারিনি, আসেনি, আসার কথা ছিল জানো তো, তাও আসতে পারেনি। তো আমি বললাম ওর বাবাকে যে তুমি তাহলে একটা ওই প্যান্টই তো কিনেছো, ওটাই নয় তুমি পরো। ওর বাবা বলছে আমার আবার পয়লা বৈশাখ। আমি বললাম কেন, পয়লা বৈশাখ যেহেতু তুমি কিনেছো একটা প্যান্ট হলেও পরো, নতুন কিছু একটা পরতে হয় না বন্ধুরা, বাঙালিদের একটা গেঞ্জি আন্ডারওয়্যার যা হয় না কেন একটা কিন্তু কিছু পরলে আমার মনে হয় যেন ভালো লাগে। তো আমি তো কাল একটা নাইটি মানে ভাঙবো। আর এই নীল পুজোর দিন, আর হচ্ছে এই যে আজকে তো চৈত্র সংক্রান্তি, এই দিনও কিন্তু নতুন জামা কাপড় ছোটোবেলায় বাচ্চারা পরতো না, অনেকেই কিন্তু পরতো। যাই হোক আমি হয়তো পরতাম না, আমি পয়লা বৈশাখের দিনই পরতাম, তাই জন্যই আমি পয়লা বৈশাখের দিনটাকে বলেছি তুমি পড়ো। তবে আমার হাজব্যান্ড পড়বে বলে আমার তো কিন্তু একদমই মনে হয় না। তবে মা এসছে জানো তো, পয়লা বৈশাখে মার আসার কিন্তু কথাই ছিল না। মা বললো পয়লা বৈশাখে যাব না, তুই যদি পারিস তো আসিস। আমি বললাম যে না আমি ব্লগ করবো, বা মানে পয়লা বৈশাখে সকাল থেকে খুব সুন্দর করে ঘরগুলোকে সাজাবো, তাহলে আমি যেতে পারবো না, তুমি পারলে এসো। মা বললো তাহলে পয়লা বৈশাখের পরে যাব তোর বাড়িতে। আর তখন বললাম তোমার শাড়িটা আমি কীভাবে দেবো। মা বললো এখন দিতে হবে না, তুই পয়লা বৈশাখের পরেই আমাকে দিস। তো মা তো যেহেতু আমার কাছে চলে এসছে, মাকে বললাম যে না তাহলে তুমি কিন্তু একটা নতুন শাড়ি ভেঙো, ভালো লাগবে না পয়লা বৈশাখের দিন পরলে। আর এটা দেখো আমি রান্না করেছি, মুগ ডাল করেছি শসা দিয়ে, আর ওখানে তোমরা দেখতে পেয়েছো যে পটল ভাজা। কারণ কি আমি কেন রান্না করেছি বলছি, মা আজকে দ্বাদশী, দ্বাদশী সকালে মা ভাত খায়, তো মা না পুজো দিচ্ছে, ওখানে হেনাও এসছে নিচে, তো অনেকটা সময় চলে যাচ্ছে, আর প্রায় এখন যেন কটা বাজে, 9:30 10:30 মতন বেজে গেছে। তো দেখলাম মা কখন এসে করবে, তারপরে খাওয়া, খিদেও পেয়ে যাবে, আমারও খিদে পেয়ে গেছে প্রচুর পরিমাণে। রাতে তো খুব তাড়াতাড়ি খেয়েছি জানো তো, তাই আমি ভাবলাম যে আমিই করে নিই, এমনি কোনো সমস্যা হচ্ছে না করতে আমার হালকা কাজগুলো।
তারপর দেখো এগুলোকেও নিয়ে আসলাম। রোজ জামা কাপড় বেরিয়ে যায়। আর বন্ধুরা তোমরা কি এরকম করো আমার মতন? এই একটা নাইটিও যদি একবার পরো তাহলেও কি সেটাকে মানে সাবান জল বা ডিটারজেন্ট দিয়েই কি কাচো? আমার না এটা কিন্তু একটা বাতিক আছে, আমি কোনো কিছুই না জলে কাচি না, সমস্ত কিছুই কিন্তু আমি ডিটারজেন্ট দিয়েই কাচি। আর এর ফলে কী হয় বলো তো, জিনিসগুলো কিন্তু রং উঠে যায়, আমরা জানি, তবুও আমাদের স্বভাব না বাঙালিরা, আমরা কিন্তু সব পাই ডিটারজেন্ট দিয়ে। আমার তো মনে হয় আমরা সবাই করি। আর এই চাদরটা দেখেছো কীরকম লাইট কালার লাগছে না? অতটা লাইট না কিন্তু ডিপই। আর আমার যে পাশের বাড়ির কাকিমা ছিল, সেই কাকিমা আমাকে না আগে আগে বলতো, ও মিঠু তুমি কি ওই জামা কাপড় জল জল ধোয়া করেছো? আমি বললাম জল ধোয়া হয়? আমি তো জানতামই না, এখানে আসার পর আমি প্রথম জানতে পারি জামা কাপড়ও যে জল ধোয়া হয়। আর এই দেখো মায়ের রান্না হচ্ছে, ডালটা তো আমি করেছি, এটা পাট শাক ভাজা, বাটা মাছ কবেকার, আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের 3 টুকরো ছিল, সেটাই কিন্তু মা রান্না করেছে। আর আর ওই ইলিশ মাছটা ছিল কবে বলো তো? আমার হাজব্যান্ড যখন এসেছিলো নিয়ে এসেছিলো সেইখানে, ওই মাঝখানে, জানো তো তোমাদের তো বলিনি, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে আমার পেটের গণ্ডগোল হয়েছিল। তো সেই সময় কতদিন জানো, বৃহস্পতিবার থেকে নিয়ে কাল পর্যন্ত আমি 4-5 দিন নিরামিষই খেয়েছি। আরে আজকে মা ওটা রান্না করেছিল, খাওয়াও হয়ে গেছে, এখন কিন্তু সন্ধেবেলার দিকে। আর মা একটা মৌসম্বি কেটে নিয়ে এসছে, মা বলছে না আমি খাবো না, তুই খা। আমার মা না যেন একদম বন্ধুরা ফল খেতেই চায় না, কোনো ফল খেতে উনি ভালোবাসে না। আজকে আমি শুনলাম প্রথম মা নাকি আঙুর ফল খেতে ভালোবাসে, কিন্তু আমি জানি না, কোনো দিন মা খায় না, যদি আঙুর ফল এনেও দিই না, দুটো একটা খাবে আর খায় না, দিয়ে বলছে আমি আঙুর ফল ভালোবাসি। আলাম ঠিক আছে, আমি আঙুর ফলই নিয়ে আসবো তোমার জন্য। আর এখন দেখো বন্ধুরা কী করবো, ভারী কাজ তো করা বারণ, মানে বারণ না, আমার বন্ধুরা বলেছে তার জন্য, আমার কিন্তু হাত সুরসুর করছে করার জন্য। তো যে 5 বালিশের কভার দুটো কিনে এনেছিলাম, সেই দুটোর মধ্যে কিন্তু এখন আমি ভরে নিচ্ছি, বসে বসে টুকটুক করে যে দড়িগুলো ভরে দিই, কাল সকালে যদি ঘরটাকে সাজাই তো তাহলে মানে এই যে এখন ভরে রাখলে সুবিধে হবে। তো সেটাই কিন্তু এখন আমি করে নিচ্ছি। আর এই 5 বালিশের কভারগুলোও জানো তো বন্ধুরা খুব কম দাম করে নিয়েছি, কিন্তু খুব একটা মনে হয় না ভালো হবে, বেশি কম দামের জিনিস কিন্তু আবার ভালো হয় না। মানে 50 টাকা করে নিয়েছিল এই কভারগুলো, এখন তো আর 5 বালিশের কভার 50 টাকায় পাওয়া যায় না, 90 টাকায়, 100 টাকায়, 120 টাকায় এরকমই কিন্তু দাম। তো 50 টাকা করে পেয়েছিলাম বলে মানে নিয়েছিলাম দুটো, তবে পিওর কটন কিন্তু, কিন্তু প্রচুর পাতলা কোয়ালিটি। এখন পরাতে এসে আমি দেখতে পাচ্ছি যে খুব একটা কিন্তু ভালো নয়। যাই হোক, কিনে এনেছি যখন, এটাকে আমি মানে ব্যবহার তো করবই, পরে দরকার হলে আবার কিনবো। আর আমি যেখানে ডক্টর দেখাতে গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, ওখানেই নাকি অনিতাদের বাড়ি, মানে ওর কাছাকাছি। ও বলেছে যে আগে যদি জানতাম তাহলে তোমার সাথে দেখা করতাম। আসলে আমিও জানি না, আর ওই সময়টা তো মানে মাথাতে কিছু নেই ও এমনিতেও। তো যাই হোক অনিতা, হয়তো কোনো একদিন তোমার সাথে দেখা হবে, কারণ আমার বাড়ি থেকে খুব একটা কিন্তু একদমই দূর নেই, হেঁটে হেঁটেই কিন্তু ওদের ওই পাড়াটাতে যাওয়া যায়। আর রোদ ছিল, আর মা ছিল, আমি ছিলাম, ওই সময়ের জন্য হেঁটে যায়নি, কিন্তু খুব কাছেই। যাই হোক, আমাকে আরেকবার যেতে হবে ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য কয়েকদিন পরে। আর বন্ধুরা আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, টুকটুক করে যা যা করলাম। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।